মেরে ফেলো বাবা, কেন টুকরো টুকরো করে নদীর জলে ভাসিয়ে দাও, তবু তোমার দুচ্ছেদ লোকটার হাতে আমাকে তুমি তুলে দিও না বাবা। তোর ভালোর জন্য আমি বলছি, সুগরাম দেখতে একটু খারাপ আর বিহারের লোক বটে, কিন্তু বড় ধনী ঘরের ছেলে, জানিস তো? দোহাই দোহাই বাবা, আমি ধনীর ঘরের বউ হতে চাই না বাবা, আমাকে তুমি একটা দিন দরিদ্র ভিখারির হাতে তুলে দাও, তবুও ওই লোকটার সাথে বিয়ে দিয়ে আমাকে তুমি বিদেশ চালানি করে দিও না বাবা। বিদেশ কোথায় রে মা? বিদেশ কোথায়? এই তো এই বাংলার পাশেই বিহার, এই ভারতবর্ষের একটা অঙ্গ মাত্র। বাবা যখন খুশি তুই আসবি, যাবি। সুতরাং কিন্তু খুব ধনী লোকের ছেলে, তোর আসা যাওয়ার খরচ জোগাতে তার কোনো অসুবিধা হবে না। এই না হলে মেয়ের মামা লোকটা চিন্তা করে তবেই ভাগ্নি বিয়া দিচ্ছে। আমার বেতালা শুনে কথা বলো না মমতা, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। বলে কি হবে? ওই বুঝি তোমার সুপাত্র। আরে এই জন্যই বুঝি হঠাৎ করে শ্রীমতীর বিয়ের জন্য লাফিয়ে উঠেছে। সত্যি বলছি মমতা, আমি মানে তো আমি বুঝে নিয়েছি। মদ আর মেয়ে মানুষের পিছনে ঘুরে ঘুরে তোমার মস্তিষ্ক বিগড়ে গেছে। এতটুকু বেলা থেকে আমি কোলে পিঠে করে মমতা ওকে মানুষ করেছি, ওর বিয়ে খাওয়াবে, ওকে সংসার বাসী করতে না পারলে আমার যে শান্তি নেই। শান্তিটা ছোট থেকে ওকে খাইয়ে পরিয়ে তুমি যত টাকা খরচ করেছো, ওকে বিক্রি করে তার 10 গুণ টাকা তুমি উসুল করতে চাইবে না। তুমি কি বলছো মমতা? শ্রীমতীকে আমি বিক্রি করে দিচ্ছি। তোমার কথা শুনে আমার গা জ্বলে যাচ্ছে। বিয়ের নামে মেয়েটাকে তুমি বিক্রি করতে যাচ্ছ। মমতা, ও বাবা গো, তুমি কি? আমি না তোমার মায়ের পেটের বোনের মেয়ে, আমার বিদেশের কাছে বিক্রি করতে তোমার বিবেকে কি একটুও বাঁচছে না? আমার এই মুখটা দেখে তোমার কি মায়া হচ্ছে না? আমার বাবার কথা চিন্তা করে তোমার ওই পিতৃ হৃদয়টা কি একটুখানি কেঁদে উঠছে না? চুপ কর, চুপ কর। এক ফুটো মেয়ের মুখে এত বড় বড় কথা মানা বাবা সুগরাম এসে গেছে, ওই বাবুর ঠাকুর তৈরি হয়ে আছে। এখন চল চল না, বিয়ের আসলে এই লগ্ন যে বয়ে যাচ্ছে। যাবো না, আমি যাবো না, আমি এক্ষুনি এই রাত্রেই তোমার বাড়ি ছেড়ে পালিয়ে যাবো। চলে যাবি? এই ওকে কোথাও যেতে হবে না। দেখি কেমন করে ওকে ওই বিদেশির কাছে বিক্রি করে দেয়। আগুন ঘর থেকে তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। এত সহজে তোকে তো আমি মুখ ছাড়া করতে পারি না শ্রীমতী। এই, ওকে ছেড়ে দাও কুমারের মা, নইলে কিন্তু আমি ওই কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবো। এই এই শ্রীমতী, যা তো ওই রান্নাঘর থেকে আজ বটিটা নিয়ে আয়। আজ আমি রক্ত নদী বয়ে দেবো। কি করছিস? রূপ বাটে। ওরে দেখলে চোখ পুড়িয়ে যায়। ওরে এর কাছে হনুমানও হার মেনে যায়।
এই দিনই কাজ বলবো করছে মনে হয় এদের লাগে তোমার রূপের কাছে ভগবান হার মেনে যায় আমি ভগবান না আছে আমার নাম সুখের অনেক চল এই মুখপুরা হনুমান কি বললে কি আলু তাবেস যা বলেছ ঠিক আছে এখন আলুর দাম অনেক বেশি তা তোমার মতো আলু কাটে কেটে আমি ঝোল বাবুটা এই মধুকে তুমি ছেড়ে দাও আজকে না নয় যে তাই হয়েছে আজকে দেখছি হ্যাঁ প্রথম দিয়ে মজা দিয়েছে আমি ওই বিদেশের কাছে বিক্রি করতে দেবো না তাহলে কিন্তু তুমি তোমার ওই ছেলের মাথা আমার কাছে বাধা দিলেন তোমার ওই একমাত্র চাকুরির ছেলে শ্রীকুমারের মাথা খাবে। তুমি বলো না কি বললে আবার একটা বাক্য শুনে তুমি এত বড় কথা বলতে পারলে না না এ হতে পারে না শ্রীমতীর কান্না আমি শুনবো না ও বেড়া তুই মর হতে পারে না আমি মাকে খেয়েছি 3 বছর বয়সে বাবাকে হারিয়েছি হবে না এবার নিজে বিক্রি হয়ে সুখ সাধ আনন্দের আশা তুই মর খাই কিন্তু ঠান্ডা হ্যাঁ আপনার বিয়ে নিতে গিয়ে বসা আমি শ্রীমতীকে নিয়ে এক্ষুনি যাত্রা बहुत अच्छा श्रीमती के क्या छुरा क्या मीठी आवाज আমাদের श्रीमती हमारा जी, बहू होवे हमें को तो प्यार करबे हमारे दिल खुशना हाँ, तो भी। দেরি হয়ে যাচ্ছে আমি তোমার দুটি পায়ে পড়ি বাবা বেশ মানে আমার তুমি একটুখানি বিষ এনে দাও আমি খেয়ে তোমার বোঝাটা হালকা করে চলে যাই তবু তোমার বোনকে লোকটার হাতে তুমি আমাকে তুলে দিয়ে দাও বাবা আমি তোমার পা দুটো ধরি বাবা আমি তোমার পা শুভ দিনে এমন করে কাঁদতে নেই রে মা আমার সঙ্গে আচ্ছা বললে আমি খুনি হ্যাঁ হ্যাঁ তুমি খুনি তুমি একটা কসাই তুমি একটা ঘাতক এদিন রোগ তুমি সামান্য কিছু টাকার লোভে আমাকে খুন করতে চাইছো কিন্তু আমি খুন হব না আমি এই পাথরে মাথা ঠুকে ঠুকে মরে যাব তবু কিছুতেই
মৃত্যু তখন আমি গায়ের জোরে তোকে ওই সাতটা করে দেবো। বলছি কি তুই দাদা দাদা তুমি এসেছো দাদা, আমাকে তুমি বাঁচাও দাদা, আমাকে তুমি বাঁচাও। কি হয়েছে তোর? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই কি ওই কলকাতার বাসা বাড়ি থেকে চলে এলি যে চাকরিটাকে ছেড়ে দিয়েছিস কে বাবা? হ্যাঁ বাবা, তোমাদের জন্য এখন তেমন কমতে ছিল, কিছুদিনের জন্য তাই ছুটি নিয়ে বাড়ি গেলাম। কি ব্যাপার বলো তো বাবা? না পুলিশ শ্রীমতীকে পরের সাথে সাজিয়ে কোথায় নিয়ে যাচ্ছ? আরে বুঝলি না রে বাবা, ওই বিয়ে দিতে। বিয়ে? কোথায়? কার সঙ্গে? ওই ওই দেখো দাদা, ওই দেখো ওই কালো কুৎসিত লোকটার সঙ্গে মামা আমাকে বিয়ের নামে বলি দিতে চাইছে, শুধুমাত্র টাকার লোভে। এটা নাকি সত্য? টাকার জন্য তুমি শ্রীমতীকে বিক্রি করে দিচ্ছ? আরে চাচা, ছেলের কাছে বাবা কোনো কাজে কৈফিয়ত দেয় না। ওই মেয়ে চাইছি না বাবা, অনুরোধ করছে এতটা হলে সত্য তুমি হয়ে না। তোমার রাজ্জাল যদি নিয়ে রাখো, ফিরে দাও। ওই বাচ্চা মেয়ে অনাথ মেয়েটাকে বিয়ের নামে তুমি বলি দিও না বাবা। দাদা আমি তোমার পায়ে ধরে বলছি বাবা। দাদা বাবারটা অনেক সুন্দর আমি যা ভালো বুঝছে তাই মাইক করছে। কয়টা ছয়টা উড়ুন গিয়া নয়টা উড়ুন গিয়া মাইক আমি কারো কথা শুনবো না, কারো কথা আমি মানবো না। দেখি কে আটকায় এই শ্রীমতীর বিয়েকে। ঠিক আছে, তুমি যা ভালো বুঝেছ তাই করো, আর আমি যা ভালো বুঝবো আমি তাই করার চেষ্টা করব। দাদা 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 আরে, আমি চলে যাচ্ছি শ্রীমতী। দাদা তুমি চলে যাচ্ছ দাদা, তাহলে এই বাঘের মুখ থেকে আমাকে কে বাঁচাবে? বাঁচাবে ভগবান, তাকেই দেখুন। তিনি এই তোকে মানুষ কেন বাঘের মুখ থেকে বাঁচাবে? गोछा करिए बाहर में निकालो क्या? अरे कुछ झमेला नहीं हो। কোন ভাইনে কে চলো যে কোন ভাইনে আশেপাশে লোকজন সব ঘুমিয়ে পড়েছে। এই চোর ডাকাতের উপদ্রবের দিনে ওর ডাকে কেউ সাড়া দেবে না। কিন্তু আরে ডর কি? তোমার গাড়ি ঠিক হয় তো? हाँ जी, ওই সড়ক কামড় में हमारा गैरी तैरी है। তবে আর ভাববে না। আমি শ্রীমতীকে তোমার হাতে তুলে দিচ্ছি, তুমি গাড়িতে গিয়ে ওকে নিয়ে তাড়াতাড়ি চলে যাও। लगे এই শাদি কেমন তো এই সিটি না ছিল। আরে, রাখো তোমার মন্ত্রতন্ত্র। এই হচ্ছে ওই গন্তব্য মতের বিয়ে। মন্ত্রতন্ত্র এটা হিরাক্তা, শুধু ঘরে গিয়ে ও ছিটিতে একটু সিঁদুর ও ঘষে দিও, ও তাহলে হয়ে যাবে। বাবা কোথায় পালাবি মা? কোথায় পালাবি? এই বিয়ে দিনে কোনে কি পালায় রে মা? আমাকে ছেড়ে দাও, আমি তোমার কাছে পায়ে পড়ি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি যাবো না।
স্ট্যান্ডার্ড বড় বাবু কৌন আছে জমিদার বাবুর বড় ছেলে। ছি ছি ছি, আপনারা কেমন মানুষ বুঝি না। এই পৃথিবীতে টাকাই কি সবচেয়ে বড়? টাকার জন্য স্নেহ, মায়া, মমতা একে গলা টিপে হত্যা করাই কি আপনাদের ধর্ম? বড় বাবু, এই শ্রীমতী না আপনার বোনের মেয়ে? হ্যাঁ, আপনাকে না সে বাবার মতো ভক্তি শ্রদ্ধা করে? তা করতো। তাহলে তার এই দুর্বলতার সুযোগ নিয়ে আপনি ওই কালো কুচ্ছেদ লোকটার হাতে তুলে দিতে আপনার বিবেকে এতটুকু বাঁচবে না? আপনার লজ্জা করে না? আমি চাই তুমি বুঝলে বড় বাবুকে ডেকে আনলে। হ্যাঁ বাবা, ওই বড় বাবুকে আমি কাছে নিয়ে গেলাম। উচ্ছন্নে যা ছুয়ারের বাচ্চা, তুই উচ্ছন্নে যা। আজ থেকে আমি তোর দেখছ হ্যাঁ বাবা, তবে আমার বোনের সঙ্গে নয়, আমাদের বাড়িতে একটা খেতে কুত্তি হয়, আর সঙ্গে একটু সাজি হবে। খুব ভালো বউ হবে, কাপড় পরাতে হবে না, আজ ভাত খেতে দিতে হবে না। তোমার পায়ের তলায় হ্যাঁ শ্রীমতী, শ্রীমতীর নাম করবি তো এই ধরি তো নাম। ওকে তুমি বেরো না, ও সম্পূর্ণ দোষী নয়। কেউ যদি সাত করে কোন সম্পদ আগুনে ফেলে দেয়, আগুন তো তাকে দগ্ধ করবেই। শ্রীমতীর মতো আর কাউকে কখনো টাকা দিয়ে কিনতে চেও না, বুঝেছ? ওরা ভুলে যায় हाँ बाबूजी जी हाँ, लेकिन है राम जी, तुम क्या क्या, तुम मेरा श्रीमती, हमारा श्रीमती नहीं, घुसा मारो, हाँ मम्मी भाग जाता, ओह मेरा प्यारी, तुमको छोड़िए, हमें बाजू ना, मम्मी, तो तोड़ी हमें झाड़ जरूर जरूर मरी जाए। শ্রীকুমার, তুমি সুপাত্রের সন্ধান নিয়ে এসো। পাত্রপক্ষ যত টাকা পঞ্চায় আমি দেব। আজ এক্ষুনি এই লগ্নে আমি শ্রীমতীর বিয়ে দেখতে চাই। আর বড়বাবু, আমার জন্য আপনি আর ভাববেন না। আপনার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই, কিন্তু আপনার অনুগ্রহের টাকা দিয়ে অনুগ্রহ নয় শ্রীমতী, এই শ্রীকুমার হচ্ছে আমার ভাইয়ের বন্ধু, আমারও তো ভাইয়ের মতো। সুতরাং তার বোনের বিয়েতে ভাই হতে পারে, কিন্তু বিয়ে হতে পারে না। আপনার নাম নিয়ে আমি অন্য কারো গলায় পরমাল্য দিতে পারবো না। শ্রীমতী, বড়বাবু, আমার একটা অনুরোধ, ভিক্ষা বলুন। বলুন, আমার ভিক্ষা দেবে। অনুরোধ, ভিক্ষে, এসব তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। দয়া করে আমার বোনের সব ভার আপনি গ্রহণ করেন বড়বাবু। ঠিকই, না না, এ হয় না শ্রীকুমার। আমি একজন ডাক্তার, সেবার ব্রত নিয়ে জীবন কাটাবো বলে আমি 5 বছর আগে আমি আমার ছোট ভাইকে বিয়ে দিয়েছি। এতদিন পরে আজ বিয়ে করে
করে না 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 ঠিকবার সংসারী হওয়া দূরে একটা ভালো করে চায় না। চলে এসো দাদা, তুমি চলে এসো। বড় বাবু যে বড় লোকের ছেলে, উনি যদি মনে করেন তার অনেকে বড় ঘরের মেয়েকে উনি বউ হিসাবে পাবেন, বইছে ম্যাচ আমার মতোই মা বাবারা মেয়েকে ওনারা পায়ে ঠাই দেবেন কেন? শ্রীমতী, না 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 বড় বাবু, আপনার স্ত্রী হবার মতো যোগ্যতা আমার নেই। রাখতেন নিজে আমার দাদা ভুল করে আপনাকে এই কথাটি বলে ফেলেছে। আপনি আপনি আমার দাদাকে ক্ষমা করুন। এই দুঃখের ঘরে দুঃখের ভাগ্য নিয়ে আমি জন্মেছি। দুঃখের পথে চলতে চলতে দুঃখের অন্তরালে আমি একদিন হারিয়ে যাব। কেউ জানেন বড় বাবু, কেউ আমার জন্য থাকবে না, কেউ না। নাইটে মনে কথা সাইকেল কাটে যোগ্য অযোগ্য সুখ দুঃখ আমার জীবনে এক হয়ে মিশে গেছে। আমি দেখতে পাই, আমি বুঝতে পারি এই সমাজে দিন রাত চলছে সুন্দরের সঙ্গে অসুন্দরের দ্বন্দ্ব। এই অসুন্দরের অত্যাচার হতে সুন্দরকে রক্ষা করাই আমার জীবনের ব্রত। বড় বাবু, এই সুন্দরের অপমৃত্যু আমি কিছুতেই হতে দেব না। যে কুমার শ্রীমতী যদি আমাকে স্বামী বলে মেনে নিতে পারে, তাহলে আমি এই শ্রীমতীকে বিয়ে করব। আপনি দেবতা, আপনাকে যৌতুক দেবার মতো আমার কিছু নেই। আছে শুধু দুঃখটা চোখের জল। তাই দিয়ে আমি আমি আপনার পা ধরে দিচ্ছি। কুমার ওঠো, আমি ভগবানের নামে শপথ করে বলছি, আজ থেকে আমি শ্রীমতীকে স্ত্রী রূপে গ্রহণ করলাম। মঙ্গল করুন বাবা, ভগবান তোমার মঙ্গল করুন। আশীর্বাদ করি আমার মাথায় যত চুল, শত বছর পরমায়ু হোক তোমার। অভিমান তুই কথা বলতে পাকা চুলে সিঁদুর পরিস কুমার। কত কিন্তু না দাও গো বাবা, হতভাগীর স্মৃতিটা তুমি রাঙিয়ে দাও। আমি দেখি আমার মুখটা একটু হালকা করি। কয়েক বছরের পর পেয়েছিল এই সময় একজন হ্যাংলা জামাই মোটু আর পাতলু কি জোরে তোমরা সবার থেকে চেয়ে
তোমাদের চির मोटू और पतलू की जोड़ी আজ রাজরানী হয়েছে। मोटू और पतलू की जोड़ी অবাক হয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? রায় বাড়িতে খবর দে, পালকে ডেকে আন। আমার মেয়ে আজ শ্বশুর বাড়ি যাবে গো, শ্বশুর বাড়ি যাবে। আপনারা বিশ্রাম করুন। ওরে পাখি যাচ্ছে, ওর কোন আকাশে আলোর রেখা ফুটে উঠেছে। না না, আর দেরি করবো না। আর ছুটতে ছুটতে আমাকে ওই রায় গ্রামে যেতে হবে, আনতে হবে পালকি। আমার বোন যে শ্বশুর বাড়ি যাবে। ওরে আমার কি আনন্দ! বলো তো, আজ থেকে আমি তোমার কে? তুমি তুমি আমার স্বামী আর আমি তোমার বধূ। ওগো, আমার এই শূন্য জীবনে, চির দুঃখের জীবনে তোমার আমার ভালোবাসা যেন সাগরের মতোই গভীর হয়, আর আকাশের মতোই যেন অসীম হয়ে থাকে। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম। তোমারই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। সাগরের মতোই আমি, আকাশের মতোই অসীম। আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। সাগরের মতোই গভীর,
রাস্তায় বই যদি কাটবে সখী আমার পরাণ রাখা আমার পরাণ রাখা কৃষ্ণ বিনা প্রাণ বাঁচে কৃষ্ণ বিনা প্রাণ বাঁচে জীবন আমার বিফলেতে যায় সখী আমার পরাণ রাখা সখী আমার পরাণ রাখা কৃষ্ণ আমার নয়ন তারা কৃষ্ণ নামে বাঁধন করা কৃষ্ণ নামে নয়ন তারা কৃষ্ণ আমার বাঁধন হারা মন শশী বাজায় বাঁশি ওই শোনা যায় আমার মন শশী বাজায় বাঁশি ওই শোনা যায় সখী আমার পরাণ রাখা সখী আমার পরাণ রাখা শ্রীরাম সুদাম গোঠে রাখা কৃষ্ণ নামে হলো মাতা শ্রীরাম সুদাম গোঠে রাখা কৃষ্ণ প্রেমে হলো মাতা আমি কেন কলঙ্কিনী বুঝলে শ্যামরা আমি কেন কলঙ্কিনী বুঝলে শ্যামরা সখী আমার পরাণ রাখা সখী আমার পরাণ রাখা সকালে চিৎকার করে বাড়িতে মাথায় তুলতে এসেছে দূর হয় এখান থেকে ভিক্ষে কেন খাবে না বৌদি বলে বাবু বলে রোজ সকালে ঠাকুরের নাম করলে বাবুর কথা কথা নয় আমি যেটা বলবো সেটাই হবে আচ্ছা বাবুকে তাই বলবো কি বাবুকে আমার নামে লাগাবে পাঁচ লক্ষ টাকা যা বেরো, শীঘ্র করে এখান থেকে দূর হ আপনার যে ইনকাম বেশি গুরুদেব সবাই জানছেন বিশ্বদাসের উপর রেগে যাচ্ছ কেন? কি হয়েছে বলো? এই অমুক ও কি অপরাধ করেছে অপরাধ কি বুঝতে পারছি না ছোট বাবু বাবু রোজ সকালে কি বলেছে সকালে? ঠাকুরের নাম শুনিয়ে যেতে বলেছে তাই এসেছিল কিন্তু বৌদিমণি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আজ তাহলে তুমি যাও অন্য দিন এসো বুঝতে পেরেছো? আচ্ছা ছোট বাবু কৃষ্ণ বিনা আচ্ছা কামনা তুমি এত রেগে গেছো কেন? দাদা
আসছে, এটা আনন্দের কথা, সুখের বিষয়। কি বলছো তুমি? এই এই বিয়েতে তোমরা সবাই খুশি হয়েছো? কেন হবো না? দাদা তো অন্যায় কিছু করেনি। অন্যায় নয়, জীবনে যে বিয়ে করবে না বলে প্রতিজ্ঞা করেছিল, তোমাকে বিয়ে করে আমাকে বউ করে এনেছিল, কোথায় কোথায় রয়েছে প্রতিজ্ঞা? দাদা তো দাপরের বিশ্ব নয়, এ যুগের মাটির মানুষ। দুর্ঘটনার হাত থেকে মেয়েটাকে বাঁচিয়ে দাদা তো মহৎ কাজে করেছে। এতে এতে আমি খুব খুশি। বাবা বুঝি তোমার মতো খুশি হয়েছে? মা খুব খুশি হয়েছে। অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে সবাইকে ডেকে ডেকে বলছে, ওরে তোরা কে কোথায় আছিস, বরণডালা সাজিয়ে দে, আমি আমি আমার বড় মমতাকে আমি বরণ করে নেব। তাই তো মা আনন্দে আছে। আর বাবা, বাবা নিশ্চয়ই এই বিয়েতে খুশি নন। বাবাকে জানো কেমন? বাবাকে ঠিক বুঝতে পারছি না, কখনো রেগে যাচ্ছে আবার কখনো চুপ করে থাকছে। তবে হ্যাঁ, সবিতাকে আমি বাবার পিছনে চোখের মতন লাগিয়ে দিয়েছি, ঠিক দেখবে ও ম্যানেজ করে নেবে। বুঝেছি, এই সংসারে আমার দাম কমে গেছে। তার মানে মানেটা দেখে ভেবে দেখলেই তুমি বুঝতে পারবে, তুমি ন্যাকাও নও আর বোকাও নও। আমার হাতে ছিল এই সংসারের সব দায়িত্ব। জি চাকররা আমার কথায় উঠে বসে। এবার বড় বউ এসে বড় ভাই তার হাতে সংসারের সব দায়িত্ব চলে যাবে, আর আমাকে আমাকে এই সংসারে ছোট হয়ে থাকতে হবে। তাই বলছো? শোনো কেমন, আমি বাবার ছোট ছেলে, আমি যদি ছোট হয়ে থাকতে পারি তাহলে তুমি কেন ছোট হয়ে থাকতে পারবে না? কি বললো? তুমি যেমন ছোট তেমনি ছোট তোমার মন। হ্যাঁ, না, আমি যখন 5 বছর ছোট হয়ে এই সংসারে আমি বড় হয়েছিলাম, তেমনি বড় হয়ে আমি এই সংসারে থাকতে চাই। আর ওই বড় বউ এসে যদি আমার উপর আমার মুখের উপর কোনো কথা বলে, আমি তা সহ্য করবো না, কিছু চাই না। তাহলে আমার সব কথা শুনে রাখো কেমন, সংসারে যদি তুমি সকলের সঙ্গে তাহলে তাল মিলিয়ে চলতে পারো, তাহলে আমার প্রাণ ভরা ভালোবাসা তুমি চিরদিন পাবে। আর মনের মধ্যে যদি তুমি সঙ্গে পুষে রেখে এই সংসারে কোনো অশান্তি করার চেষ্টা করো, তাহলে তোমাকে আমি আমার স্ত্রী বলে ক্ষমা করব না। বড় হতে হলে সবার আগে ছোট হও। জীবনে শ্রদ্ধা ভক্তি যদি পেতে চাও, তাহলে প্রেম প্রীতি ভালোবাসার উজারে সবার মন কানায় কানায় ভরিয়ে দাও। হিংসার সেবা করলে তবে শুধু যারা সুখ আর শান্তি তোমার জীবন থেকে কর্পূরের মতন উড়ে যাবে। আর সেদিন কেঁদে কেঁদে দু চোখের জলে মুখ ভাসিয়ে দিলেও শান্তির ঠিকানা খুঁজে পাবে না। এই শোনো শোনো বলছি, মানে বলছিলাম কি, এই সংসারে মায়া তো আমি কাটতে পারি না, এই সংসারটা তো আমার। তাই আমি বলছি, এই সংসারে আমি সবাইকে নিয়ে সুখে শান্তিতে আমি ঘর করতে চাই। আসুক না পারবো, তাতে আমার কোনো দুঃখ নেই। মায়ের মধ্যে কোনো কুঅভিসন্ধি ছলনা করছো না। না না, আমি কোনো ছলনা করছি না। আসুক বড় বউ, আমি বড় বউকে আমার বড়দির মতো করে মেনে নেব। সবাইকে নিয়ে এই সংসারে আমি শান্তি বজায় রাখবো। কোনো অভিনয় নয় তো। আবার না, ভেবে দেখো, ভেবে আমি দেখি। মনোদাস কিন্তু তার প্রতিজ্ঞায় অনড়। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি আমার স্বামী, সবসময় তুমি আমার বুকের মধ্যেই থাকো। তাই বলছি, তুমি যদি আমার বুকের মধ্যে থাকো, তাহলে আমার আর কোনো কিছু প্রয়োজন হবে না। সংসারটা তো তোমার আমার, আমার
বুকে মধ্যখানে মঞ্জিখানে হৃদয় সেইখানে তোমাকে রেখেছি কত না যতনে আমার বুকের মধ্যখানে মঞ্জিখানে হৃদয় সেইখানে আমার বুকের মধ্যখানে মঞ্জিখানে হৃদয় সেইখানে সেইখানে তোমাকে রেখেছি কত না যতনে আমার বুকের মধ্যখানে মঞ্জিখানে হৃদয় সেইখানে
তুমি রেডি করে সবকিছু যাও, যাও হচ্ছে যাও। শোনো কামনা, তুমি তুমি আজ যে কথা দিয়েছো, আমার মনে হয় তুমি সে কথা রাখবে। আমাদের সংসারে আনন্দে ভরে উঠুক, এটাই আমি চাই। ও আমাকে জ্ঞান দিয়ে গেল, আমি যেন আমার জ্ঞানের বুলি শুনতে পাই। আমি যেন সত্যি খুবই, তাই কথাটি কথায় আমাকে জ্ঞান দিয়ে গেল। এ হলো কামনা, এবার তোকে জ্ঞান দিয়ে গেল। তোমার ভগ্নিপতি। কি বলিস কামনা? তুই কি ছেলে মানুষ, লেখাপড়া শিখেছিনি? ওরা তাই মনে করে দাদা, কথায় কথায় ওরা ওরা সবসময় না আমাকে একটু হেনস্থা করে। না, 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 না। এটা কোনদিন সহ্য করা যায় না। তোর মতো লুপের উঠে লক্ষ্মী কথা দিয়েছে। এই পৃথিবীতে কটা মেয়ে আছে গো? শুনেছো শুনেছো দাদা, শুনেছো হ্যাঁ, বলো, বাচ্চাদের বলো। নাকি বিয়ে করে বাড়িতে আসছে। না, শুনেছি শুনেছি, আর শুনে শুনে খুব ভয় পেয়ে গেছে কামনা। দাদা ছোটবেলায় বাবা মাকে হারিয়ে কাকা কাকিমার কাছে বড় হয়েছে। দাদা হ্যাঁ, আর তারা তোকে বিয়ে দিয়ে চলে গেছে। আমি আমি হলাম নিঃস্ব, নিঃস্ব, একা, রিক্ত। আর তাছাড়া দুর্ভাগ্যে এই শরীরটা আমার অঙ্গহীন হয়ে পড়েছে। এখন তোর অনুগ্রহে দুমুঠো খেতে পারছি কামনা। দাদা আর বড় বউ এসে যদি এটা সহ্য করতে না পারে, তাহলে যে আমায় পথে পথে ভিক্ষে করতে হবে। না দাদা না, তা হবে না। তুমি এখানে যেমন আছো তেমনি তুমি থাকবে। বাবার চক্র তোমাকে এখান থেকে কেউ তাড়াতে পারবে না দাদা, কেউ না। তোর স্বামী পর্যন্ত যদি তোর বিরুদ্ধে থাকে, তুই একা কি করে হেঁটে উঠবি কামনা? তাই আমি ভাবছি দাদা। হ্যাঁ, অত ভাবনার কিছু নেই কামনা, অত ভাবনার কিছু নেই। সময় মতন চাকাটা উল্টে দিলে দেখবে সব ঠিক হয়ে গেছে। দাদা পারবে দাদা, তুমি পারবে? এদের বড় বউকে নিয়ে এই সুখের সংসার স্বপ্ন দেখার ভেঙে চুরমার করে দিতে তুমি পারবে? পারবো, পারবো কামনা, নিশ্চয়ই পারবো। তবে তবে অনেক অনেক টাকা চাই। টাকা কামনা, অনেক টাকা। টাকা? হ্যাঁ হ্যাঁ, অনেক টাকা। কথায় বলে টাকা ছাড়া সবই যেন ফাঁকা। টাকা না হলে কোনো কাজই হয় না রে কামনা। কিন্তু আমার কাছে তো নগদ কোনো টাকা নেই দাদা। যা ছিল তোমার হাত খরচের জন্য সবই তোমাকে দিয়েছি দাদা। তাহলে তাহলে আর উপায় নেই, খাবারও অন্ন মিলবে না, তোকে ওই বড় বউয়ের দাসীবাজি হয়ে থাকতে হবে।
আমি আমি এখানে অত ছোট হয়ে থাকতে পারবো না দাদা। তুমি ভেবো না দাদা, আমার যেসব সোনার গয়না আছে সেগুলো বিক্রি করে দূর বললে ধরা পড়ে যাবি, যে ধরা পড়ে যাবি। তোর গয়নার কথা পরে হবে, এখন এখন আমি যা বলি তা যদি করতে পারিস তাহলে কোনোদিন টাকার অভাব হবে না। কালো না বলো দাদা। হ্যাঁ, আমি আমার মাথার দিব্যি দিয়ে বলছি, তুমি যা বলবে আমি তাই করবো দাদা, আমি তাই করবো। তাহলে আর ভাবনার কি কামনা? এবার শুধু দেখে যা, তোর ভালোর জন্য তোর এই জ্ঞাতি ভাই জগৎ বিশ্বাস কতখানি পরিশ্রম করতে পারে। তাই করো দাদা, তোমার পরিশ্রমের মূল্য তুমি অবশ্যই পাবে দাদা, যেমন করেই হোক। এই বাড়িতে বড় বই প্রতিষ্ঠা তুমি বন্ধ করে দাও। সারা জীবন আমি বড় হয়ে চলতে চাই। কার কাছে আমি মাথা নিচু করে চলতে বাঁচতে পারবো না দাদা, কিছু চাই না। ছোট হয়ে বাঁচতে পারবি না, ছোট হয়ে বাঁচতে পারবি না, তাই না? না না, আমি একটু স্থান কাল ভুলে গেছি। আমি অক্ষর পরের অন্নদাতা। হাসতে হাসতে আমি জানি না, হাসতে আমি যে ভুলে গেছি। আসবো আসবো সেই দিন যেদিন এই কাছে আসো, কাছে আসো ছকু। হাজার টাকা পারিশ্রমিক পাবে। হ্যাঁ, 1000 টাকা মাত্র 1 মিনিটের কাজ। কিন্তু ধরা পড়লে যে জেল ফাঁসি হয়ে যাবে। আরে ছাড়ো ছাড়ো, তোমার জেল ফাঁসে একটু বিপদের ঝুঁকি না নিলে আরে জীবনে তো উন্নতি করতে পারবে না। কিন্তু সুযোগ পাবো কি করে? আরে পাবে পাবে, সুযোগ আমি করে দেব। কি করে? এই শোন, ওই দেবতোষ বিয়ে করতে যাচ্ছে, আর পালকি যখন ফটকের সামনে এসে দাঁড়াবে তখন ওই বউ দেখার জন্য সবাই বেরিয়ে আসবে। আর সেই সুযোগে তুমি আমার দেখে যদি চেঁচি ওঠে, আর চেঁচি উঠলে কিছু হবে না, তখন অনেকগুলো শাক বাজবে, তোমার চেঁচালি কেউ টের পাবে না। নিচে থেকে উপরে কোনো কথাই শোনা যাবে না ছোকো। হয় ভাবনা মন থেকে ছুঁড়ে ফেলে দিয়ে টাকার চিন্তা করো, টাকার চিন্তা করো। 50 টাকার মাইনের চাকরি, 1000 টাকা দেখেছো কখনো? না তা দেখিনি, তা দেখিনি। এবার এবার আমি দেখবো শালি রুমকিনি ভাই আমল দেয় না, ওই টাকায় শালিকে আমি একটা গয়না গড়িয়ে দেবো। তাই দিও, তাই দিও ছোকো, তাই দিও। ওই গয়না গড়িয়ে দিলে দেখবে রুমকি ভাই তোমাকে বরের মতো ভালোবাসবে। আল্লাহ বলবে
কিন্তু একটা কথা বিশ্বাস বাবু, একই কথা বলবি, একই কথা আমাকে দিয়ে কাজ বুঝিয়ে নিলে যদি ছুঁড়ে ফেলে দেন তাহলে এই সবগুলো এই চাকু দিয়ে আপনার খেল খতম করে দেবে, খতম করে দেবে। কথাটা মনে থাকে যেন। টাটা টাটা